গ্রাম বাংলা পাঠে নেই ফাঁকি, ছাত্র জীবন মানে অধ্যয়ন। সকাল শুরু, তারা বই নিয়ে মাস্টার বাড়ি, কমলমতিদের আপন সন্তানের মতো পড়ান তিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এমন একজন ব্যক্তির কথা তুলে ধরব যিনি প্রাইভেট পড়িয়ে নিজের সংসার এবং নিজের লেখাপড়া চালিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি 12 নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামে। কথা বলবো রফিক মাস্টারের সাথে। 22 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছেন। চক সিলেট ডাস্টারকে আপন করে সমাজকে আলোকিত করছেন। গ্রাম বাংলাকে ভালোবেসে এইভাবেই গড়ে উঠেছে তার বাড়ি বিদ্যানিকেতন। ক্লাসে পড়ো? ক্লাস 9 ক্লাস 6-এ। কার কাছে পড়ো? মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। কেমন পড়ায়? মাশাআল্লাহ ভালো। পড়া পারো? রফিক স্যার ভালো পড়ায়? হ্যাঁ। ছাত্র ছাত্রীদের শিক্ষার আলো দিচ্ছেন রফিক মাস্টার। গ্রামের কমলমতিদের ভালোবাসে ছাড়েননি গ্রাম। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত বছর ধরে এই প্রাইভেট পড়াচ্ছেন? 1999 সাল থেকে শুরু করছি প্রথম একটা ছাত্র দিয়ে। একটা ছাত্র। আর এদের থেকে আপনি কয় টাকা মাস নেন? অনেকে ফ্রি 100 200 সর্বোচ্চ 400 টাকা। সর্বোচ্চ 400 টাকা। কতজন ছাত্র ছাত্রী প্রাইভেট পড়ে আপনার কাছে? আমার কাছে বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয়, সর্বোচ্চ 43 জন হয়। আচ্ছা, আপনার তাহলে মাসে কয় টাকা আসে? মাসে গড় এভারেজে দেখা যায় 3-4 হাজার, 4,000 3-4 হাজার টাকা। এতে করে আপনার সংসার চলে? এখন না চললেও চালান লাগে, কারণ কি করব, লেখাপড়া করে কোনো কর্মসংস্থান হয়নি। এখন এটা করে পাশাপাশি কৃষি জমিতে একটু কাজ অন্য চলবে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এই মুহূর্তে এখন আমি একা। আমার মা ছিল, মারা গেছে কিছুদিন হলে। ভাই ছিল একটা মেন্টাল পাগল, আর বোনদের আগে বিয়ে দেওয়া হয়েছিল। রান্না বান্না আমি নিজে করি। নিজে করেন? শিক্ষার আলোয় আলোকিত সমাজ গড়ে চলেছেন তিনি। প্রাইভেট পড়ায় লেখাপড়া শেষ করলেন, এটার পিছনে তো সংগ্রাম করেছে। হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত করতে হয়েছে। অনেক সময় দেখা গেছে যে আমি না খায় কলেজে যাওয়া লাগছে, পরীক্ষা দিতে হয়েছে, না খায় খাতা পাইনি, কলম পাইনি, বই যথাসময়ে পাইনি, প্যান্ট শার্ট ভালো একটা অনেক সময় মানে অধিকাংশ সময় আমি কলেজে যেতেই পারিনি, হাই স্কুলে যেতেই পারিনি টাকার অভাবে। কাউকে থেকে হেল্প পাননি? হ্যাঁ, কিছু কিছু মানুষের কাছ থেকে পাচ্ছি, আমার স্যারদের কাছ থেকে পাচ্ছি। মাটির বাড়ি, টিনের ছাউনি, এখানেই অক্ষর শেখেন শিশুরা। বাড়ি তো নয়, যেন স্কুল, পায়ের ছাপ পড়ে সবার। বিদ্যার আলোয় জ্বলে উঠুক সমাজ পাড়া, রফিকরা সমাজের মোম, আলো হয়ে ফুটুক গায়ে। আপনার এই সংগ্রামের জীবন, আসলে আপনি সংগ্রাম করে এতদূর এসেছেন। এই সংগ্রামী জীবনকে আমি সম্মান জানাই। আপনি আরো এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পড়িয়ে সমাজসেবার উজ্জ্বল উদাহরণ রফিক মাস্টার। কবি হাবিবুর রহমান, চলন বিলের হাসির ফুল।